হালি শহরে মৃত তৃণমূল কর্মীর স্ত্রীকে চাকরি, 10 লক্ষ টাকা চেক দিলেন মুখ্যমন্ত্রী। সাসপেন্ড থানার আইও, ক্লোজ আইসি। উত্তর 24 পরগনার হালিশহর থানা হেফাজতে এক তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে ঘনীভূত রাজনৈতিক আবহাওয়ার মধ্যেই নিহতের বাসভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নিহত কর্মীর বাড়িতে যাওয়ার পথে হামলার মুখে পড়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যেই সেই বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সকালে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী অর্জুন সিং সহ জেলার জেলাশাসক সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি মৃতের পরিজনদের সাথে সাক্ষাৎ করেন। পরিবারের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে কড়া প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি একাধিক সহায়তা নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। পরিবারের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী জানান, লকআপে মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতির প্রমাণ সুনির্দিষ্ট। নিহতের পরিবারের প্রাথমিক দুটি প্রধান দাবি বিবেচনা করে তিনি হালিশহর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ক্লোজ এবং সংশ্লিষ্ট তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দেন। পুরো বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি জানান, শারীরিক নির্যাতনের প্রকৃত মাত্রা ময়নাতদন্তের রিপোর্ট ও উচ্চ পর্যায়ের তদন্তে স্পষ্ট হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, পরিবারটি রাজ্য পুলিশ ও প্রশাসনের ওপর আস্থা রেখেছে এবং বিচার চেয়েছে। এটিই সবচেয়ে বড় বিষয়। পুরো প্রক্রিয়াটি নিরপেক্ষ রাখতে স্থানীয় মহকুমা শাসকের পরিবর্তে সরাসরি জেলা শাসকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত পরিচালিত হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন। নিহত কর্মীর পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সাহায্য প্রদান করা হয়েছে সেগুলি হল, নিহতের স্ত্রীকে রাজ্য সরকারের অধীনে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগপত্র দেওয়া হয়। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের দুটি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। 12 মাস স্থায়ী এই অস্থায়ী সেবার পর নিয়ম অনুযায়ী তাকে স্থায়ী গ্রুপ ডি পদে উন্নীত করা হবে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পরিবারটির হাতে 10 লক্ষ টাকার একটি চেক প্রদান করা হয়। এই অর্থ দুই সন্তানের পড়াশুনো ও ভবিষ্যতের কথা মাথায় রেখে ফিক্সড ডিপোজিট করার পরামর্শ দিয়েছেন তিনি। পরিবারের দায়িত্বশীল আচরণের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটে যাওয়া সত্ত্বেও নিহত পরিবারটি এটিকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক সুযোগ তৈরি হতে দেয়নি। এমনকি রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের সময়ও পরিবারটি প্রশাসনিক বিচারের ওপর ভরসা রেখে কোনো রাজনৈতিক তরজায় অংশ নেয়নি। ওনার পরিবার আমার কাছে দুটো জিনিস চেয়েছেন। বলেছেন পুলিশের হেফাজতে মারা গেছে এবং আমরা জেনেছি শারীরিক অত্যাচার হয়েছে। আপনাকে দোষী পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়, উনি বলেছেন দুটো বাচ্চা আছে, উনি আর্নিং মেম্বার ছিলেন, এদের পড়াবো কি করে, আমি খাবো কি, আপনাকে আমার ভবিষ্যতের দায়িত্ব নিতে হবে আর বাচ্চাদের পড়ানোর দায়িত্ব। তৃতীয়টা উনি বলেননি, আমরা করেছি। আমি ওনাদেরকে যেটা বলেছি সেটা আপনাদের বললাম, যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসি কে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি।
অন্যদিকে নিহতের স্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বলেন, মুখ্যমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন, আমি বিচার পাবো, এই ভরসা রাখছি। উনি তো বিজেপির মুখ্যমন্ত্রী নন, উনি সবার মুখ্যমন্ত্রী। এখন বলতে গেলে উনি তো এখন বিজেপি নন, উনি এখন জনসাধারণের মুখ্যমন্ত্রী। তো সেদিক থেকে আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলরও ছিলাম, প্রাক্তন কাউন্সিলর। তো থাকা সত্ত্বেও উনি এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমাকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আমি বিচার পাবো, আর উনি আমার বাচ্চাদের জন্য বলেছেন যাতে আমি ভবিষ্যতে বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারি, সেই ব্যবস্থা উনি করে দেবেন। আপনি ভরসা রাখছেন, মানে বিজেপির মুখ্যমন্ত্রী তার উপর তৃণমূল কর্মী, দেখুন, আপনি উনি ভরসা তো রাখছেন? এখন বলতে গেলে উনি তো এখন বিজেপি নন, উনি এখন জনসাধারণের মুখ্যমন্ত্রী। তো সেদিক থেকে আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হালিশহর। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।